তস্যৈ ব্রহ্মাদেবায় নমঃ। ওম ব্রহ্মাদেবায় নমঃ। ওম ব্রহ্মাদেবায় নমঃ। ওম ব্রহ্মাদেবায় নমঃ। কে বাবা তুমি? বাবা আমি অসুর বীজ। তোমার ধ্যানে আমি মুগ্ধ হয়েছি। তুমি কি বর চাও বলো, আমি তোমাকে সেই বর দেব। আমি বাবা যে বর চাইবো তুমি সেই বরই আমাকে দেবে? তাহলে বাবা আমাকে অমর বর দাও, আমি যেন অমর হতে পারি। পারবে বাবা তুমি আমাকে দিতে অমর বর? হ্যাঁ বৎস, আমি তোমাকে অমর বরই দিলাম, এই নে। আমি এবার অমর বর পেয়ে গেছি। এখন আমার একটাই টার্গেট, দেবালক। দেবালক আমাকে পৌঁছাতেই হবে, এতদিন তপস্যা করার পর। আমি এটাই তো চেয়েছিলাম, যেটা আমার মনের আশা পূর্ণ হবে। তবেই তো আমি পারবো এইবার দেবালোকের সমস্ত দেবতা পরাজিত করে ওদের সিংহাসনটা দখল করাই আমার হচ্ছে আসল লক্ষ্য। আমাকে এটা করতেই হবে। কি ব্যাপার মহাদেব, নারদকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না কেন? হর হর মহাদেব, বোম্বা আর বিষ্ণু। আমি কি করে জানবো তোর খবর? আমার শুধু কাজটা গেঁজা খাওয়া। নারায়ণ নারায়ণ। নারদ মুনি, খবর কিছু পেয়েছো? নারায়ণ নারায়ণ, আমার কাছে খবর থাকবে না বিশ্ব ব্রহ্মাণ্ডের? নারায়ণ নারায়ণ। মহাদেব, এবারে ব্রহ্মা আবার বাস দিয়ে দিয়েছে। কি মাছ দিল নারদমণি? আরে প্রতিবার যা করে এবারও তাই করেছে। তাহলে উপায় নারদমণি? উপায়ের কথা আমি কি করে জানবো, সে নারায়ণ আর ব্রহ্মাদেব জানেন। ব্রহ্মা, এবারে তুমি বাসটা দিয়েছো ভালো করে? তোমরা তো জানোই ভালো করি, আমার সাদা মানে কাদা নেই। 365 দিন করে বলছে ব্রহ্মাদেব ব্রহ্মাদেব ব্রহ্মাদেব। তোমার মনটা একটু বলবে না যে আমি, তোমরা তা ভাও না আমি একটা এত বড় ফাঁক। তুমি কোথায় ফাঁক রেখেছো ব্রহ্মাদেব? ব্রহ্মাদেব তুমি কোথায় ফাঁক রেখেছো? তাড়াতাড়ি বলো, না সব ধুমা দিয়ে মুজিয়ে দেবো। শোনো, আমি যেমন বর দিয়েছি তেমন ওষুধও রেখে দিয়েছি। তাড়াতাড়ি বলো উপায়টা। নারায়ণ নারায়ণ, উপায়টা তাড়াতাড়ি বলো ব্রহ্মাদেব, না ছাড়া তো আমাদের আবার দেবলোক ছেড়ে পালাইতে হবে। আমাদের এখন একটা উপায় আছে, চণ্ডীমাকে আবির্ভূত করতে হবে। চণ্ডীমাতাকে আবির্ভূত করতে হলে তোমাদের 3 শক্তি তো লাগবে। নারায়ণ নারায়ণ, 3 শক্তি একত্রিত হয়ে আমরা চণ্ডীমাকে আবির্ভূত করে। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী। তোমরা প্রতি বছর অসুরকে বর দিবা আর ঠালায় পরে আমাকে ডাকবে। করেছি করেছি চণ্ডীমা, এবার তো আমার ভুল হয়ে গিয়েছে। এরপর থেকে আর অসুরকে কোনোদিন বর দেবো না। এবারের মতো আচ্ছা সরস্বতী, আবার বুদ্ধি সব চুরি করে নেই অসুররা। সরস্বতী, তোমার চিন্তা নেই, তুমি নাক ডেকে ঘুমাবা। আমি মর্তের সব অসুরকে মেরে তারপরে আসবো। মা, আমি তাহলে আসছি। আমি সবাই মিলে তোমাকে অস্ত্র দান করলাম, তুমি অস্ত্রের সঙ্গে যুদ্ধ করে আসো। এই নারী আমাকে হত্যা করবে? হ্যাঁ, এই বলছিল দেবালোকের সমস্ত দেবতারা। তুই আমার সাথে লড়াই করবি? কত দেবতা স্বর্গ ছেড়ে পালিয়ে গেল, তাদের আসন ছেড়ে পালিয়ে গেল, তুই আমার সাথে লড়াই করবি?
অসুর তুই সাবধান হয়ে যা, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যা। আমি আবার যুদ্ধের জন্য প্রস্তুত হব? এই নারী আমাকে কি বলে, ও আমার সঙ্গে যুদ্ধ করবে। তুইও প্রস্তুত হয়ে যা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। তুই আমার সঙ্গে যুদ্ধ করবি, সমস্ত দেবালোক ছেড়ে তো সমস্ত দেবতারা চলে গেছে, তোকে আবার ওরা আবির্ভাব করেছে আমাকে মারার জন্য। আমি হচ্ছি অমর বর, আমাকে মারার সাধ্য কারুর নাই। আমি তো সব সময় প্রস্তুত যুদ্ধের জন্য। হাই গাইস, এই মহলার ভিডিওটা খুব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বানালাম, কারণ টিমটা এখন নতুন তৈরি করছি তো কিছুদিন সময় লাগবে। সবাই একটু তৈরি করতে সময় লাগে, কারণ সবাই সমান পারে না। চেষ্টা করছি ওদেরকে শিখিয়ে নেওয়ার মতো। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেবেন, কারণ খুব ছোট ছোট বাচ্চারা অভিনয়গুলো